প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.4.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য গিভেন পার্টস অফ আ প্রবলেম সলিউশন এসে। একটা প্রবলেম সলিউশন এসের পার্টস মানে কিছু অংশ নিচে দেওয়া রয়েছে, সেই অংশগুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড রাইট দ্য ব্ল্যাঙ্ক পার্টস অফ দ্য এসে। এবং ব্ল্যাঙ্ক মানে কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে, এই এসেটার কিছু জায়গা দেওয়া রয়েছে এবং যেগুলা ফাঁকা রয়েছে ফাঁকা জায়গাগুলা তোমাদেরকে লিখতে হবে। কেন? টু মেক ইট আ কমপ্লিট এসে, এটাকে একটা সম্পূর্ণ এসে তৈরি করতে ফাঁকা জায়গাগুলা, এই যে ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, ফাঁকা জায়গাগুলাই তোমাদেরকে লিখতে হবে। ইন রাইটিং যখন লিখবে তখন মানে লেখার সময় ফলো দ্য স্ট্রাকচার অফ আ প্রবলেম সলিউশন এসে। প্রবলেম সলিউশন এসের একটা স্ট্রাকচার রয়েছে, তোমরা সেটা জানো। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে কি মেইন বডি প্যারাগ্রাফ 1, সেটা হবে কজ। এরপরে মেইন বডি প্যারাগ্রাফ 2, সেখানে থাকবে সলিউশন, ফাইনালি কনক্লুশন। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার তোমাদেরকে ফলো মানে অনুসরণ করতে বলা হচ্ছে। ইন দ্য নোট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.1 এবং এই প্রবলেম সলিউশন এসের যে স্ট্রাকচার এইটা দেওয়া রয়েছে 5.3.1। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখেছো। তো এখন ইনশাআল্লাহ আমরা বাকি কাজগুলা কমপ্লিট করব। মানে এখানে তোমাদের যেটা কাজ আমি খুবই সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমি আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো প্রশ্নটা দেখো, এখানে কোয়েশ্চেন মানে প্রশ্নটা দেখো, বলা হচ্ছে দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ইনটু আওয়ার গ্রিফ। গ্রিফ মানে মুঠোই। বলা হচ্ছে ইন্টারনেট, দ্য ইন্টারনেট মানে ইন্টারনেট হ্যাজ ব্রট, ব্রট হলো ব্রিং, ব্রিং মানে নিয়ে আসা, এটারই পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ। দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট মানে ইন্টারনেট নিয়ে এসেছে দ্য ওয়ার্ল্ড বিশ্বকে ইনটু আওয়ার গ্রিফ আমাদের হাতের মুঠোই, আমাদের মুঠোয় নিয়ে এসেছে। বাট কিন্তু ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিনেজার্স। আচ্ছা, টিনেজার্স মানে 13 থেকে 19, এই যে দেখো 13 লাস্টে 13 ইংলিশ 13 টিন আছে। আবার বলি 14, 15, 16, 17, 18, 19, আবার যখন 20 তখন কিন্তু 20, তার মানে টিন নাই। তার মানে টিনেজার্স হলো 13 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরী বা ছেলে মেয়ে। তো বলা হচ্ছে এই যে ইন্টারনেট এইটা বিশ্বকে আমাদের মুঠোয় নিয়ে এসেছে, কিন্তু ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড, ইট বলতে ইন্টারনেট, ইন্টারনেট আরও তৈরি করেছে বা সৃষ্টি করেছে নতুন নতুন সমস্যা। কাদের জন্য? ফর টিনেজার্স, টিনেজার্সদের জন্য, মানে 13 থেকে 19 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য এইটা নতুন নতুন সমস্যা তৈরি করেছে। তো এখন বলা হচ্ছে হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস, মানে এই যে এদের জন্য যে সমস্ত প্রবলেম তৈরি হয়েছে তার মধ্যে হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস, সব থেকে গুরুতর বা মারাত্মক সমস্যা কোনগুলা? অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট, তারা যে অর্থাৎ টিনেজার্স যারা, তারা যে ইন্টারনেটের সাথে অ্যাসোসিয়েটেড মানে যুক্ত হচ্ছে, এর ফলে যে সমস্ত সিরিয়াস প্রবলেমসগুলা মানে মারাত্মক মারাত্মক সমস্যাগুলা তৈরি হচ্ছে সেগুলা কোনগুলা বা কি কি সমস্যা তৈরি হচ্ছে। অ্যান্ড এবং হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, এবং কি ধরনের সমাধান তুমি পরামর্শ দিতে পারো। মানে টিনেজাররা যে এই ইন্টারনেটে যুক্ত হচ্ছে এর ফলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন সেই সমস্যাগুলো কি কি এবং এই সমস্যার জন্য তুমি কেমন পরামর্শ দিতে পারো, মানে সমাধানের কেমন বা কী ধরনের পরামর্শ তুমি দিতে পারো, এইটা নিয়েই মূলত আমাদের এই এসেটা। তো এসেটার কিছু অংশ দেওয়া রয়েছে এবং বাকি অংশগুলা আমি অলরেডি তোমাদের জন্য এখানে একেবারে বাংলা অর্থ সহ খুবই চমৎকারভাবে লিখেছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। সুতরাং তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড।
এবং আমার এই ভিডিওগুলো তোমাদের যদি সত্যিই হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ শুধুমাত্র তোমরাই ভিডিওগুলো দেখবে না, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। কারণ আমি চাই আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলা সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে পড়ুক। সুতরাং অবশ্যই শুধু তোমরা নিজেরাই দেখবে না, তোমার বন্ধুদের সাথেও ভিডিওগুলা শেয়ার করবে। এবং যারা এত কষ্ট করে ভিডিওটা দেখতেছো শুধুমাত্র শেখার জন্য, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকল মনের আশা যেন পূরণ করে। তো দেখো এখন আমরা ইনশাল্লাহ এটা কমপ্লিট করব। এবং এই এসেটা আমি 2টা দিয়েছি, ঠিক আছে, যেভাবে তোমাদেরকে আমি দিয়ে থাকি বরাবরের মতো এসেটাও 2টা দিয়েছি। মানে এখানে কিছু কিছু অংশ মানে প্রথমটা এখন যেটা দিব, মানে এই ভিডিওতে আমি 2টা দিব। প্রথমে আমি একটু বড় বড় করে লিখেছি, ঠিক আছে, এটা একটু বড় বড় করে লিখেছি। পরবর্তীতে এবং এরপরে পরবর্তীতে আমি যারা একটু ছোট ছোট লেখা চাই, একটু ছোট করে লিখতে চাই, তাদের জন্য একটা রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে দেখব। দেখো প্রথমে দ্য এসে স্টেপ 1, এখানে তোমাদেরকে লিখতে হবে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। তো ভূমিকাতে বলা হচ্ছে দেখো প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম। প্রথমে কি করতে হবে, এই যে যে সমস্যাটা দেওয়া রয়েছে সেটাকে প্যারাফ্রেজ মানে ব্যাখ্যা করতে হবে। তো কিভাবে ব্যাখ্যাটা করা হয়েছে দেখো, দ্য অ্যানারমাস মানে বিশাল বা বিপুল বা অনেক। দ্য অ্যানারমাস ইউজ অফ দ্য ইন্টারনেট মানে ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হওয়ায় ওভার দ্য লাস্ট ডিকেড গত দশক, ডিকেড মানে দশক, গত দশকে এটার ব্যবহার ছড়িয়ে পড়েছে, মানে এমনভাবে ছড়িয়ে পড়েছে যেটা এর আগে ছিল না, ঠিক আছে। এই গত এক দশকে এই ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে হয়েছে। এই জিনিসটা হ্যাজ লিড টু রিভলিউশনারি চেঞ্জেস, এই জিনিসটা একটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে গিয়েছে। টু দ্য ওয়ে, এবং সেই পরিবর্তনটা কি, টু দ্য ওয়ে উই শেয়ার ইনফরমেশন মানে আমরা কিভাবে তথ্য শেয়ার করি, তথ্য শেয়ারের যে উপায় মানে কিভাবে আমরা তথ্যটা শেয়ার করি, এই জিনিসের ক্ষেত্রে বিপুল হারে বা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার। যদিও দ্য ইন্টারনেট কন্ট্রিবিউটস আ লট টু ব্রিং কানেক্টেড, মানে যদিও দ্য ইন্টারনেট কন্ট্রিবিউটস, ইন্টারনেট অবদান রাখে, কন্ট্রিবিউটস মানে অবদান রাখা, ইন্টারনেট অবদান রাখে আ লট প্রচুর পরিমাণে, টু ব্রিং কানেক্টেড সংযুক্ত হতে, তারপরেও ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস, তারপরেও এই জিনিসটা মানে ইন্টারনেট সমস্যা তৈরি করতেছে। স্পেশালি কাদের জন্য, বিশেষভাবে ফর দ্য টিনেজার্স, বিশেষভাবে টিনেজার্সদের জন্য। দ্যাট যেটা ডিড নট এক্সিস্ট বিফোর, যেটা পূর্বে বিদ্যমান ছিল না, মানে পূর্বে এমনটা ছিল না। তো এই অংশটা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে, এই যে সমস্যাটা এখানে প্যারাফ্রেজ করা হলো। প্যারাফ্রেজ মানে কি, ব্যাখ্যা, সমস্যাটা ব্যাখ্যা করে এখন বলা হচ্ছে নাও ইটস ইয়োর টার্ন, এখন তোমার পালা, টু রাইট ওয়ান কি কজ, একটা মূল কারণ লেখার পালা এখন তোমার, অ্যান্ড এবং রিলেটেড সলিউশন, এবং এই যে কারণ তুমি যেটা লিখবে সেই কারণের সমস্যাটাও এখানে থাকতে হবে, মানে সমস্যার সমাধানও থাকতে হবে। মানে এখন একটা তোমার সমস্যা লিখতে হবে এবং সেই সমস্যার সমাধান লিখতে হবে। সমস্যা বলতে এই সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যার কারণ এবং সমাধান, এভাবে তোমাদেরকে এই যে ইয়োর অ্যান্সার এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। এখানে হয়তো আঁটবে না, যদি না আঁটাতে পারো তখন তোমরা অবশ্যই খাতায় লিখবে। তো এখন আমরা এটা দেখব। দেখো এখানে আমি অলরেডি সেটা লিখেছি, এই পর্যন্ত দেওয়া রয়েছে নাও ইটস ইয়োর টার্ন টু রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন ইয়োর অ্যান্সার, এইটুকু দেওয়া রয়েছে। তো আমাদেরকে এইটুকু লিখতে হবে। দেখো আমি কিভাবে লিখেছি, ওয়ান কি কজ অফ দ্য ইন্টারনেটস নেগেটিভ ইম্প্যাক্ট, মানে ওয়ান কি কজ একটা মূল কারণ, অফ দ্য ইন্টারনেটস নেগেটিভ ইম্প্যাক্ট, ইন্টারনেটের নেগেটিভ ইম্প্যাক্ট মানে নেতিবাচক প্রভাবের একটা প্রধান কারণ, অন টিনেজার্সদের ওপরে ইন্টারনেটের নেতিবাচক প্রভাবের একটা প্রধান কারণ হলো দ্য ইজি অ্যাক্সেসিবিলিটি, মানে সহজভাবে প্রবেশ
টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যেটা আমাদের জন্য ভালো, আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত নয় এমন কন্টেন্ট, মানে তো তোমরা জানো ভিডিও কিংবা লেখা সে যেটাই হতে পারে না কেন সেটা কন্টেন্ট। তো এমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টে প্রবেশ মানে ইজিলি এমন কোনো কন্টেন্টে প্রবেশ করা, এইটা হলো সব থেকে একটা মূল কারণ এই সমস্যার। অন ভ্যারিয়াস ওয়েবসাইটস, বিভিন্ন ওয়েবসাইটে, মানে বিভিন্ন ওয়েবসাইটে ইজিলি প্রবেশ করা, সেটা হতে পারে ভালো কিংবা মন্দ। যদি মন্দ হয়ে থাকে সেটার কথা বলা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টে ইজিলি প্রবেশ, এইটা হলো একটা প্রধান কারণ। আর রিলেটেড সলিউশন টু দিস প্রবলেম, এবং এই যে সমস্যা, এই সমস্যার সাথে সম্পর্কিত একটা সমাধান কুড বি হতে পারে ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা। কি সমাধান হতে পারে? বাস্তবায়ন করা স্ট্রিক্ট। আচ্ছা, স্ট্রিক্ট মানে কঠোর বা কঠিন, আর এটা কম্পারেটিভ করা হয়েছে স্ট্রিক্টার। ঠিক আছে, স্ট্রিক্টার কন্ট্রোলস মানে কঠিনভাবে নিয়ন্ত্রণ করা, অ্যান্ড রেগুলেশনস এবং নিয়মকানুন। ঠিক আছে, রেগুলেশনস মানে কি বলতো? রেগুলেশনস মানে প্রবিধান বা নিয়মকানুন, মানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং অনেক নিয়মকানুন চালু করা, মানে বাস্তবায়ন করা। টু লিমিট টিনেজার্সদেরকে সীমিত করতে। কি সীমিত? অ্যাক্সেস টু সাস কন্টেন্ট, মানে এই ধরনের কন্টেন্টে প্রবেশ করা, এটাকে লিমিট করার যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রয়েছে সব কিছু একেবারে কঠোরভাবে বাস্তবায়ন করাই হতে পারে এটার জন্য একমাত্র একটা সলিউশন বা সমাধান। তাহলে এইটা কিন্তু আমাদের ভূমিকা, তোমরা এটা অবশ্যই এভাবে লিখবা। এরপরে আসো এখানে দেখো স্টেপ 2, তার মানে আমরা স্টেপ 1 এখান থেকে কমপ্লিট করলাম। আশা করছি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আমার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক পেজে এসে তোমরা আমাকে SMS করতে পারো। ঠিক আছে, যদি তোমাদের পড়ার বিষয় নিয়ে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে। এরপরে দেখো স্টেপ 2, এখানে দেখো কি বলা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 1, এখানে থাকবে কজ, কারণ, মানে কারণটা লিখতে হবে। ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস, তুমি ব্যবহার করতে পারো ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফস, মানে ভিন্ন ভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করতে পারো ফর ডিফারেন্ট কজেস, মানে ভিন্ন ভিন্ন কারণের জন্য তুমি ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ব্যবহার করতে পারো। টপিক সেন্টেন্স, মানে মেইন বডি প্যারাগ্রাফ 1 তোমরা কিভাবে লিখবা? দেখো টপিক সেন্টেন্স, স্টেট দ্য কজ, স্টেট মানে এখানে বলা, কারণটা বলা, টপিক সেন্টেন্সে কারণটা বলতে হবে। One of the causes of the internet is its easy accessibility to all the sites, even though some are not suitable for them, মানে কারণটার কথা বলা হচ্ছে। ওয়ান অফ দ্য কজেস, আচ্ছা ওয়ান অফ দ্য কখন ব্যবহার করা হয়? এইটা মূলত পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, মানে অনেকগুলা কারণ রয়েছে। অফ দ্য ইন্টারনেটের অনেকগুলা কারণ রয়েছে। ওয়ান অফ দ্য কজেস, তার মধ্যে একটি কারণ হলো ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি, মানে সহজভাবে প্রবেশ। টু অল দ্য সাইটস, বিভিন্ন সাইটস বলতে ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে সহজভাবে প্রবেশ। ইভেন দো, যদিও, সাম আর নট সুইটেবল ফর দেম বলতে টিনেজার্স, যদিও এদের জন্য, মানে যারা 13 থেকে 19 বছর বয়সী তাদের জন্য সুইটেবল নয়, যেটা গ্রহণযোগ্য বা মানানসই নয়। ঠিক আছে, এটা আমাদের টপিক, মানে মেইন বডি প্যারাগ্রাফ 1 এর টপিক সেন্টেন্স। তো এইটা তো দেওয়া রয়েছে। আচ্ছা, এটার বাংলাটাও কিন্তু আমি এখানে লিখেছি, এই যে এখান থেকে বাংলাটা তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, বাংলাটা রয়েছে। তো এরপরে দেখো বলা হচ্ছে নাও ইটস ইয়োর টার্ন, এখন তোমার পালা টু এক্সপ্লেইন দ্য কজেস, কারণটা এক্সপ্লেইন করার পালা এখন তোমার। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা। অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, এবং এইটার একটা উদাহরণও দিতে হবে। ইয়োর অ্যান্সার, তোমার উত্তর, মানে এখানে তোমাদের উত্তরটি লিখতে হবে। যদি আটাতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না আটাতে পারো তখন তোমরা খাতায় লিখবা। অবশ্যই তোমরা তোমাদের টিচারকে জিজ্ঞাসা করবা যে এটা আমরা বইয়ে লিখবো নাকি খাতাতে।
যেখানে লিখতে বলে তখন তোমরা সেখানেই লিখবা, ঠিক আছে। তো এখন আমরা এই কারণটা মানে আমাদের যে অ্যান্সার মেইন বডি প্যারাগ্রাফ 1 এর অ্যান্সারটা কি সেটা চলো দেখি। এই যে এখানে রয়েছে নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট ইউর অ্যান্সার। দেখো এখানে আমি খুবই সুন্দরভাবে তোমাদের জন্য লিখেছি, সেটা হলো দ্য ইজি অ্যাক্সেসিবিলিটি অফ দ্য ইন্টারনেট, মানে ইন্টারনেটের সহজে প্রবেশ এই জিনিসটা অ্যালাউ করে মানে অনুমতি দেয় টিনেজার্সদেরকে টু স্টাম্বল মানে হোঁচট খাওয়া, আপন কন্টেন্ট মানে এই ধরনের কন্টেন্টে যখন তারা প্রবেশ করবে তখন তারা হোঁচট খাবে। হোঁচট খাওয়া বলতে তারা যে মানে সরাসরি হোঁচট খেয়ে পড়ে যাবে বিষয়টা এমন নয়, তাদের জীবনের দিকে মানে জীবনটা ক্ষতির দিকে যাবে। এই হোঁচট খাওয়ার মিনিং হচ্ছে ক্ষতির দিকে যাওয়া, মানে ভালো জীবন থেকে তারা খারাপের দিকে চলে যাবে। দ্যাট এবং এই জিনিসটা মে নট বি সুইটেবল ফর দেওয়ার এজ, এই জিনিসটা তাদের যে বয়স এই বয়সের জন্য সুইটেবল নয়। অর ম্যাচুরিটি লেভেল, এবং তাদের যে ম্যাচুরিটি লেভেল রয়েছে এই সময়, তাদের যে সময় বা তাদের যে বয়স এই বয়সের জন্য এটা মোটেও উপযুক্ত নয়। ফর এক্সাম্পল, এবারে মানে এক্সাম্পল দিতে বলা হয়েছিল এই জন্য আমরা লিখেছি ফর এক্সাম্পল। উদাহরণস্বরূপ দে মে ইনঅ্যাডভার্টেন্টলি মানে অসাবধানতাবশত, ইনঅ্যাডভার্টেন্টলি মানে অসাবধানতাবশত মানে নিজের ইচ্ছায় নাই, মানে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও, ঠিক আছে, হঠাৎ করেই চলে যাওয়া। দে মে ইনঅ্যাডভারেন্টলি কাম অ্যাক্রস ভায়োলেন্ট, এবং যখন তারা এমন কন্টেন্টে প্রবেশ করে তো উদাহরণস্বরূপ বলা হচ্ছে তারা হয়তোবা এমন অসাবধানতাবশত কাম আসতে পারে অ্যাক্রস ভায়োলেন্ট, ভায়োলেন্টের দিকে বা ভায়োলেন্টের মধ্যে দিয়ে আসতে পারে। ভায়োলেন্ট মানে আবেগপূর্ণ বা উন্মাদ বা উগ্র হিংসাত্মক, ঠিক আছে, একটা খারাপ কিছুকে মিন করা হয়। অর এক্সপ্লিসিট ম্যাটেরিয়াল, এক্সপ্লিসিট মানে স্পষ্ট, আর ম্যাটেরিয়াল মানে উপকরণ বা উপাদান, মানে যখন তারা এমন কোনো কন্টেন্টে আসবে তখন তারা অসাবধানতাবশত ভায়োলেন্ট অথবা স্পষ্ট কোনো উপকরণের মাধ্যমে যেতে পারে বা আসতে পারে। হোয়াইল যখন ব্রাউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, যখন তারা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ব্রাউজ করে তখন। অর কন্ডাক্টিং মানে পরিচালনা করে রিসার্চ ফর স্কুল প্রজেক্টস, মানে স্কুলের প্রজেক্ট বা স্কুলের কাজের জন্য যখন তারা রিসার্চ করে তখন মূলত এই ঘটনাটা ঘটতে পারে, মানে নিজের অজান্তেই এমন ভায়োলেন্টের দিকে আসতে পারে। দিস আনরেস্ট্রিক্টেড মানে অনিয়ন্ত্রিত, আনরেস্ট্রিক্টেড মানে অনিয়ন্ত্রিত, এখানে দেখো বাংলাটা লিখে দিয়েছি। তোমরা অনেকেই বলো যে প্রতিটা ওয়ার্ডের বাংলা লিখে দিতে, তো প্রতিটা ওয়ার্ডের লেখা তো সম্ভব নয়, আমি যেগুলো একটু মানে কঠিন মতো মনে হয় যে তোমাদের জানা দরকার সেগুলো আমি এভাবে লিখেছি। দিস আনরেস্ট্রিক্টেড মানে এই অনিয়ন্ত্রিত অ্যাক্সেস প্রবেশ ক্যান এক্সপোজ দেম টু হার্মফুল ইনফ্লুয়েন্স মানে ক্ষতিকর প্রভাবের দিকে কি করতে পারে, তাদেরকে এক্সপোজ করতে পারে, প্রকাশ করতে পারে। অ্যান্ড ডিসেনসিটাইজ মানে সংবেদনশীল হতে পারে। সংবেদনশীল এটার অর্থ আমি লিখেছি দেখো, সংবেদনশীল মানে হচ্ছে, সংবেদনশীল মানে অনুভূতিপ্রবণ, অত্যন্ত স্পর্শকাতর, হৃদয় বিশিষ্ট। তো ডিসেনসিটাইজ দেম টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, এবং এই জিনিসটা তাদেরকে সংবেদনশীল করতে পারে টু অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট মানে মানে উপযুক্ত নয় এমন কন্টেন্টের দিকে তারা মানে আগ্রহ প্রকাশ করতে পারে। মনে হতে পারে যে তারা এসবের প্রতি মানে তাদের আকর্ষণ তৈরি হয়েছে, ঠিক আছে, তারা এর সাথে বেশি বেশি যুক্ত হতে পারে। তো এইগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এর পরবর্তী দেখো স্টেপ 3 মানে 3 নম্বর ধাপে কি বলা হচ্ছে। এখানে কি থাকবে, মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন। এগেইন এছাড়াও ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস, তুমি এটা লিখতে পারো ডিফারেন্ট সলিউশনস মানে ভিন্ন ভিন্ন সমাধান লিখতে পারো ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করে। তো এখন দেখো টপিক সেন্টেন্স মানে মেইন বডি প্যারাগ্রাফ 2 এর যে টপিক সেন্টেন্স সেটা দেওয়া রয়েছে। স্টেট দ্য সলিউশনস মানে সমাধানটি বলতে হবে, সেটা কি দেখো, মানে এই যে মানে সমস্যা এখানে ছিল, এখন এই সমস্যার সমাধানটা এখানে রয়েছে। দেখো ইট ইজ হাই টাইম
দ্য গভর্নমেন্ট এনশিওর দ্যাট, মানে আচ্ছা এইটার আমি বাংলা অর্থ একবারে লিখেছি, এখন আমি এখান থেকে তোমাদেরকে দেখাই। দেখো আমি বাংলাটা লিখেছি, এই যে এই পর্যন্ত দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে এখান থেকে টাইম মানে ইট থেকে সাইড পর্যন্ত দেওয়া রয়েছে, আমি এখানে বাংলাটা লিখেছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট এনশিওর দ্যাট, মানে সরকার নিশ্চিত করছে যে অ্যাডেকুয়েট লেজিসলেশন, অ্যাডেকুয়েট মানে পর্যাপ্ত, আর লেজিসলেশন মানে আইন, পর্যাপ্ত আইন অ্যান্ড কন্ট্রোলস এবং নিয়ন্ত্রণ আর ইন প্লেস, প্লেস বলতে এমন ওয়েবসাইট বা এমন স্থানে পর্যাপ্ত আইন এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বা নিশ্চিত করেছে। টু প্রিভেন্ট ইয়াং পিপল, ইয়াং বলতে এখানে তরুণ, তরুণ পিপল বা তরুণীদেরকে প্রিভেন্ট করতে, প্রতিরোধ করতে, ফ্রম অ্যাক্সেসিং ডেঞ্জারাস সাইটস, এমন ভয়ঙ্কর সাইটে প্রবেশ করা থেকে এমন তরুণীদেরকে প্রিভেন্ট করতে বা প্রতিরোধ করতে সরকার এমন পর্যাপ্ত আইন অথবা কন্ট্রোল কি করেছে, জারি করেছে বা নিশ্চিত করেছে। সাচ অ্যাজ যেমন, রিকোয়ারিং মানে প্রয়োজন, রিকোয়ারিং মোর দ্যান সিম্পলি কনফার্মিং, মানে তারা সিম্পলি মানে খুবই সহজভাবে কনফার্ম করে, দ্যাট যে শি অর হি ইজ অ্যান অ্যাডাল্ট, মানে সে ছেলে অথবা মেয়ে সে অ্যাডাল্ট কি, এটা কিন্তু সিম্পলি কনফার্ম করা যায়। অর্থাৎ তুমি যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবে তখন তোমার কাছে নোটিফিকেশন আসবে, মানে উপরে আসবে যে তুমি কি 18+, মানে তোমার বয়স কি 18 বছরের বেশি, যদি তুমি ইয়েস বলো তখন তুমি সেখানে প্রবেশ করতে পারতেছো। তো এখন বলা হচ্ছে প্রয়োজন এমন সিম্পলি কনফার্ম এর থেকে, অর্থাৎ টু ভিউ আ সাইট, একটা সাইট বা একটা ওয়েবসাইট দেখার যে সিম্পল একটা বিষয়, এর থেকেও বেশি আইন প্রয়োগ করা প্রয়োজন। তো এইটা একটা সলিউশন। এখন এখানে দেখো বলা হচ্ছে, এটা তো দেওয়া রয়েছে, নাও ইটস ইয়োর টার্ন টু এক্সপ্লেইন দ্য সলিউশন অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, এখন তোমার পালা টু এক্সপ্লেইন দ্য সলিউশন, এই সমাধানটি ব্যাখ্যা করার পালা এখন তোমার, অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, এবং এটার একটা উদাহরণও দিতে হবে। ইয়োর অ্যান্সার তোমার উত্তর, এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। তো এখন দেখো এইটা আমরা লিখেছি, নাও ইটস, আচ্ছা ইয়োর অ্যান্সার এই পর্যন্ত রয়েছে, এখন এখান থেকে আমরা লিখব। দেখো টু অ্যাড্রেস দিস ইস্যু, এই সমস্যাটিকে অ্যাড্রেস করে বা এই সমস্যাটি সমাধান করার জন্য দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, এনফোর্স স্ট্রিক্টার রেগুলেশনস অন ইন্টারনেট ইউজেস, মানে ইন্টারনেট ব্যবহারের ওপরে সরকারের কঠোর আইন বা প্রবিধান নিয়োগ করা উচিত বা জারি করা উচিত, পার্টিকুলারলি বিশেষভাবে ফর টিনেজার্স, 13 থেকে 19 বছর কিশোর কিশোরীদের জন্য। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, উদাহরণ দিতে বলা হয়েছিল এই জন্য, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, রিকোয়ারিং মোর রোবুস্ট এজ, রোবুস্ট মানে উঠতি বা বলিষ্ঠ, উঠতে বয়স, বলা হয় না যে উঠতে বয়স, তো সেটার কথা বলা হচ্ছে, মানে এমন উঠতি বয়সের প্রয়োজন, অধিক পরিমাণে ভেরিফিকেশন মানে যাচাই বাছাই করা প্রসেসেস, মানে এমন বলিষ্ঠ বয়স বা উঠতি বয়সের ছেলেমেয়েদেরকে খুবই মানে যাচাই করার যে প্রসেস বা পদ্ধতি, এইটার প্রয়োজন। বিহাইন্ড সিম্পলি ক্লিকিং আ বাটন টু কনফার্ম অ্যাডাল্টহুড, মানে তারা যে অ্যাডাল্টহুড মানে তার প্রাপ্তবয়স্ক, এটা নিশ্চিত করা হয় একেবারে একটা বাটনে সিম্পলি ক্লিক করে। তো এই জিনিসের থেকেও ভালোভাবে এইটা ভেরিফিকেশন করার যে প্রয়োজন বা যেভাবে নিয়ম নীতি রয়েছে, কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। এবং যখন এইভাবে নিয়ন্ত্রণ করা হবে, এই জিনিসটা ক্যান হেল্প সাহায্য করতে পারে, প্রিভেন্ট প্রতিরোধ করতে, আন্ডার এজ ইন্ডিভিজুয়ালস মানে প্রত্যেককে, যারা এমন প্রাপ্তবয়স্ক নয়, আন্ডার এজ মানে 18 বছর বয়সের নিচে, সকলকেই মানে প্রিভেন্ট করতে সাহায্য করতে পারে, ফ্রম অ্যাক্সেসিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, এমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টে প্রবেশ থেকে। ঠিক আছে, এরপরে অ্যাডিশনালি এছাড়াও বা উপরন্তু, ইমপ্লিমেন্টিং প্যারেন্টাল কন্ট্রোলস, দেখো বাস্তবায়ন করতে হবে, এখানে দুইটা সমাধান দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা হলো এই যে এখান থেকে, মানে ওপরে তো একটা দেওয়া ছিলই, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে একটা লিখলাম, এটা কিন্তু একটা সমাধান, মানে সরকারকে কি করতে হবে, আরও বেশি আইন প্রণয়ন করতে হবে যেন
18 বছর না হওয়া সত্ত্বে কোনোভাবেই কোনো কিশোর কিশোরী কোনো একটা ব্রাউজিং যেন না করতে পারে, কোনো একটা ওয়েবসাইটে যেন প্রবেশ করতে না পারে। এরপরে দেখো আরেকটা বলা হচ্ছে ইমপ্লিমেন্টিং প্যারেন্টাল কন্ট্রোলস, মানে পিতামাতাদেরকে কন্ট্রোল করতে হবে, অ্যান্ড ফিল্টার্স এবং ফিল্টার করতে হবে। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, আর ফিল্টার্স মানে ফিল্টার্স, অর্থাৎ এটা একটু বুঝে বলি, আমরা যখন পানি ফিল্টার করি তার মানে কি খারাপ পানি থেকে ভালো পানির দিকে নিয়ে আসি। এভাবে আমাদের যত ওয়েবসাইট রয়েছে খারাপগুলা বাদে আমাদেরকে কি করতে হবে, ভালো ভালো ওয়েবসাইটগুলো রাখতে হবে। এবং ইভেন তোমাদের বাসায় যাদের ডিশ লাইন রয়েছে তারাও কিন্তু তাদের মা বাবা চাইলে মানে বাজে বাজে ডিশ লাইনগুলা, যেমন স্টার জলসা, হাবিজাবি যেগুলো রয়েছে, যেগুলো দেখে তরুণ তরুণীরা সময় নষ্ট করে, এমন বাজে বাজে লাইনগুলো কেটে দিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফিল্টার। তো পিতামাতাদেরকে বাস্তবায়ন করতে হবে এমন ফিল্টার এবং কন্ট্রোলের ক্ষেত্রে অন ইন্টারনেট ব্রাউজার্স, মানে ইন্টারনেট ব্রাউজার্সের ওপরে। এবং এই জিনিসটা ক্যান ফার্দার রেস্ট্রিক্ট, মানে পুনরায় সীমাবদ্ধ করবে অ্যাক্সেস টু হার্মফুল ওয়েবসাইটস, মানে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করতে সীমাবদ্ধ করে দিবে। এনশিওরিং আ সেফার অনলাইন এক্সপেরিয়েন্স ফর টিনেজার্স, এবং নিশ্চিত করবে একটা নিরাপদ অনলাইন এক্সপেরিয়েন্স ফর টিনেজার্স, মানে 13 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য একটা অনলাইন এক্সপেরিয়েন্স, মানে অনলাইন অভিজ্ঞতার একটা নিরাপদ পরিবেশ কি করবে, নিশ্চিত করবে। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি দুইটা সমাধান দিয়েছি, একটা হলো মা বাবার উপরে দায়িত্ব রয়েছে তাদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করার, এবং আরেকটা সরকারকে কঠোর হতে হবে যেন কোনোভাবেই একজন কিশোর কিশোরী যেগুলো হার্মফুল মানে ক্ষতিকর ওয়েবসাইট সেখানে প্রবেশ করতে না পারে। তাহলে এই দুইটা সমাধান কিন্তু আমরা দিয়েছি। এরপরে দেখো এখানে ফাইনালি অবশেষে রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে, এই এসের কনক্লুশন লিখতে হবে। দ্য মেইন পয়েন্টস ইন দ্য এসে, মানে এই এসের যে প্রধান পয়েন্ট সেইটা। ইয়োর অ্যান্সার, তোমার অ্যান্সার এখানে লিখতে হবে। তো এখন আমরা লিখব। আচ্ছা, এছাড়াও কিন্তু আরেকটা রয়েছে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে সেইটা দেখবে। দুইটার মধ্যে তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেইটাই লিখতে পারো। ঠিক আছে, এখন দেখো ফাইনালি রাইট দ্য কনক্লুশন, এই যে এখান থেকে ইয়োর অ্যান্সার মানে কনক্লুশন। দেখো ইন কনক্লুশন মানে উপসংহারে, হোয়াইল দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট নিউমারাস, মানে যদিও ইন্টারনেট নিয়ে এসেছে অসংখ্য বেনিফিটস, মানে অসংখ্য উপকার নিয়ে এসেছে, ইট হ্যাজ অলসো ইন্ট্রোডিউসড নিউ চ্যালেঞ্জেস, এইটা আরও বেশি পরিচয় করে দিয়েছে নতুন নতুন মোকাবেলাকে, স্পেশালি ফর টিনেজার্স, বিশেষভাবে এদের জন্য। দ্য ইজি অ্যাক্সেসিবিলিটি টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, মানে এই যে এমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট মানে যেটা উপযুক্ত নয় এমন কন্টেন্টে ইজিলি প্রবেশ, এই জিনিসটা পজেসেস মানে পজেস করে, অর্থাৎ অঙ্গ বিক্ষেপ করে, শরীরকে নষ্ট করে দেয়, মানে একেবারে প্রশ্নবাণে জর্জরিত করে যে কেন আমার এমন হচ্ছে। এই জিনিসটা করে থাকে সিগনিফিকেন্ট রিস্ক, এবং একটা তাৎপর্যপূর্ণ রিস্ক তৈরি করে টু দেওয়ার ওয়েলবিং, তাদের সুস্বাস্থ্যকে, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তাদের উন্নতিকে। হাউ এভার, যাই হোক, বাই ইমপ্লিমেন্টিং স্ট্রিক্টার রেগুলেশনস অ্যান্ড কন্ট্রোলস, মানে বাস্তবায়ন করতে হবে কঠোর নিয়ম এবং নিয়ন্ত্রণ, সাচ অ্যাজ যেমন এনহ্যান্সড এজ ভেরিফিকেশন মেজার্স, মানে বয়সের যে পরিসীমা বা পরিমাণ এইটার যে ভেরিফিকেশন এইটা এনহ্যান্সড করতে হবে, অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এবং মা বাবাদেরকে কন্ট্রোল করতে হবে। উই ক্যান মাইটিগেট দিস রিস্ক, এর ফলে কি হবে, আমরা এটা মাইটিগেট মানে কমিয়ে ফেলা, মাইটিগেট মানে লঘু করা বা কমিয়ে ফেলা, এর ফলে আমরা এই রিস্কগুলোকে কমাতে পারবো। অ্যান্ড ক্রিয়েট আ সেফার অনলাইন এনভায়রনমেন্ট ফর টিনেজার্স, এবং টিনেজার্সদের জন্য একটা নিরাপদ পরিবেশ আমরা মানে অনলাইন নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবো। তো এখানে দেখো সেইটা কিন্তু রয়েছে, ঠিক আছে, মানে বাংলাটা রয়েছে। তো আশা করতেছি তোমরা সকলেই এটা সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে দেখো ফাইনালি এখানে কি বলা হচ্ছে, ইট ইজ টাইম টু পুট টুগেদার অল 4 প্যারাগ্রাফস, এখন 4টা প্যারাগ্রাফই একত্রিত করার সময়, মানে ইন্ট্রোডাকশন, মেইন বডি প্যারাগ্রাফ 1, মেইন বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন, এই 4টা প্যারাগ্রাফই
এক জায়গায় রাখতে হবে অ্যান্ড কমপ্লিট ইউর রাইটিং, এবং তোমার লেখাটা শেষ করতে হবে। লেটার পরবর্তীতে শেয়ার দ্য এসে উইথ দ্য ক্লাস এটা শেয়ার করবো। তো কোন চার্টটা আমি একটু দেখিয়ে দিই। দেখো আমি এখানে সেভাবে লিখেছি, মানে একত্রিত করে রেখেছি, তোমরা এভাবে একত্রিত করবে। তো স্টেপ 1-এ এখানে থাকবে ইন্ট্রোডাকশন, এইটুকু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, বাকি আমরা এইটুকু লিখেছি, ঠিক আছে। এরপরে স্টেপ 2 মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ, এখান থেকে দেখো এই পর্যন্ত দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এইটা আর একটু সুন্দরভাবে লিখতে পারো। দেখো এখানে রয়েছে, এইটা আমি একটু সুন্দর করে লিখেছি, অর্থাৎ এখানে দেম, এখানে দিয়েছি টিনেজার্স, এবার একটু সুন্দর করে লিখেছি। অথবা তোমরা মানে যদি সমস্যা হয় শুধু ওইটাই লিখতে পারো, ঠিক আছে, এবং বাকিগুলো তোমরা এখান থেকে এভাবে লিখবে। এরপরে স্টেপ 3 মেইন বডি প্যারাগ্রাফ 2, এখানে থাকবে সলিউশন। এই যে এখান থেকে এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমাদের বাকি এইটুকু লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্টেপ 4 কনক্লুশন। এখানে কিন্তু কিছুই দেওয়া ছিল না, তো তোমরা তোমাদের মতো করে এটা লিখতে পারো। তো এখন আমি তোমাদের জন্য আরেকটা লিখেছি, এটা একটু ছোট করে, ঠিক আছে। দেখো এটা হলো স্টেপ 1-এর ইন্ট্রোডাকশন, এই পর্যন্ত দেওয়া রয়েছে। দেখো আমি কিন্তু ছোট করে তোমাদের জন্য এইটুকু লিখেছি। তাহলে এইখানে দেখো বাংলাটা রয়েছে, একটু দেখে নিবা। তো এখানে কারণটা কি দিয়েছি দেখো, ওয়ান কি ইস্যু বা কজ ইজ দ্য রাইজ অফ সাইবার বুলিং। এখানে কিন্তু একটা অন্যরকম সমস্যা দিয়েছি, ঠিক আছে। ওইখানে আমি বইয়ের মতো করে দিয়েছিলাম, মানে একভাবে ছিল, আর এইখানে দিয়েছি সাইবার বুলিং, ঠিক আছে। এই জিনিসটা কি করতে পারে, ইমোশনালি ডিস্ট্রেস করতে পারে, ঠিক আছে। টিনেজার্স যারা তাদেরকে অ্যাফেক্ট করতে পারে। তো এইখানে রয়েছে সাইবার বুলিং নিয়ে। এরপরে দেখো মেইন বডি প্যারাগ্রাফ 1-এ এই পর্যন্ত ছিল, তো এখান থেকে আমি এইটুকু লিখেছি, এখানে রয়েছে বাংলাটা। এরপরে দেখো মেইন বডি প্যারাগ্রাফ 2, এখানে থাকবে সলিউশন, এই পর্যন্ত দেওয়া ছিল, ঠিক আছে। তো এখান থেকে আমরা এইটুকু লিখেছি, এবং এখানে বাংলাটা রয়েছে। ফাইনালি কনক্লুশনটা এভাবে লিখেছি। তো তোমরা এই দুইটার মধ্যে থেকে তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেটাই লিখবে।